Hello everyone, in previous lecture I discussed about the continuity equation. So here's the mathematical problem of continuity equation. So যারা continuity equation এর উপর যেই theoretical ক্লাসটি দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। Here so the example 1 দুটি ম্যাথ করব আমরা এখানে সলিউশন করব। So first ম্যাথটি পড়া যাক। A pipe AB branches এ পাইপ এবি ব্রাঞ্চেস ইনটু টু পাইপস সিডি। তাহলে এবি এখান থেকে ব্রাঞ্চ হয়ে গেছে কয়টি শাখা? দুইটি শাখা, একটা হলো সি আর একটা হলো ডি। এটাই বলছে এখানে অ্যাজ শোন ইন দ্য ফিগার বিলো দ্য পাইপ হ্যাজ এ ডায়ামিটার অফ 0.45 মিটার অ্যাট এ। তাহলে এই এখানে এই বরাবর যেই ডায়ামিটারটা সেটা দেওয়া আছে 0.45 মিটার। এখানে 0.3 মিটার অ্যাট বি, এই জায়গাতে বিতে যে ডায়ামিটার সেটা দেওয়া আছে কত? 0.3 মিটার অ্যাট বি। 0.2 মিটার অ্যাট সি, এখানে যে ডায়ামিটারটা সেটা ডায়ামিটারটা দেওয়া আছে 0.2 এবং 0.15 মিটার অ্যাট ডি। তাহলে ডিতে ডায়ামিটারটা দেওয়া আছে 0.15 মিটার। সো ফাইন্ড দ্য ডিসচার্জ অ্যাট এ, এই এতে ডিসচার্জটা কত ছিল? ইফ দ্য ভেলোসিটি অফ দ্য ওয়াটার অ্যাট এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। এখানে ভেলোসিটি ভি এর মান দেওয়া আছে আর ডায়ামিটার ডি এর মান দেওয়া আছে। তাহলে আমরা সহজে এখানে ডিসচার্জটা বের করে ফেলবো। ইফ দ্য ভেলোসিটি অফ ওয়াটার এ ইজ 2 মিটার পার সেকেন্ড। এরপরে আরও বলছে অলসো ফাইন্ড আউট দ্য ভেলোসিটিস অ্যাট বি অ্যান্ড ডি। এখানে যে আমাদের ভেলোসিটি বি এবং ডি সেটা বের করতে বলেছে। যদি ইফ দ্য ভেলোসিটি অ্যাট সি ইজ 4 মিটার পার সেকেন্ড, সিতে ভেলোসিটিটা দেওয়া আছে। তো চলুন ম্যাথটি সলভ করা যাক। তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে এতে আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে এখানে ডায়ামিটার দেওয়া আছে এবং ভেলোসিটি দেওয়া আছে। তাহলে ডায়ামিটার থেকে আমরা প্রথমে কী করবো? ক্ষেত্রফল বের করে নেব, কারণ এটা একটা পাইপ, এটা পাইপ বলেছে। তাহলে পাইপের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর আর এর মান যেখানে আর থেকে আমরা কী করতে পারি? রেডিয়াস ইজ ইকুয়াল টু ডি বাই টু, ডায়ামিটার বাই ডিভাইড বাই টু, তাহলে ডি বাই টু। তাহলে সেখান থেকে আমরা কী পাই? পাই ডি স্কোয়ার বাই ফোর, পাই ডি স্কোয়ার বাই ফোর। তাহলে এরিয়া এ ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই ফোর। তাহলে সেখান থেকে আমরা এই ডি এর মানটা কী করে দেবো? বসিয়ে দেবো, জাস্ট 0.45 মিটার। এখানে সেটাই আমরা এখানে চিত্রটাতে দেখানো হয়েছে। এই অপশানে আমাদের যে ডি এ ডায়ামিটার এ পয়েন্টে ডায়ামিটারের মান 0.45 মিটার এবং এখানে যে ভেলোসিটি ভি এ সেটা হলো 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা দেখি গিভেন ডি এ এত, ভি এ এত, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এ ভি। তাহলে এখানে যে এই আমাদের এই ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি পাই বাই 4 ডি স্কোয়ার, পাই বাই 4 ডি এ স্কোয়ার। তাহলে এখানে ডি এর মান আমাদের 0.45, তার উপর স্কোয়ার, আর ভি এর মান আমাদের 2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। সেখান থেকে আমরা সহজেই কিউ এর মান বের করে ফেললাম 0.318 মিটার কিউ পার সেকেন্ড। এটা যদি আমরা লিটারে করি 1000 দ্বারা জাস্ট গুণ করে দেবো, সুন্দর হয়ে যাবে লিটারে। তারপরে যদি আমরা দেখি এখানে কি বলেছে আমাদের, এখানে বলেছে এরপরে বলেছে ইফ দ্য ভেলোসিটি অফ ওয়াটার ডিসচার্জ। আচ্ছা এটা এরপরে অলসো ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অ্যাট বি অ্যান্ড ডি। তাহলে বি এবং ডি এইটাতে আমাদের কি করতে বলেছে? এটাতেও আমাদের ভেলোসিটি বের করতে বলেছে। এখানে আমাদের ডায়ামিটারটা আমাদের জানা আছে এবং এখানে যে ডিসচার্জটা হয়েছে এই পয়েন্টে যে ডিসচার্জ হয়েছে এই বিতেও কিন্তু আমাদের ডিসচার্জটা কিন্তু সেম হবে। ঠিক আছে, কন্টিনিউটি ফ্লো হতে আমরা জেনেছি এখানে কিউ এ ইজ ইকুয়াল টু কিউ টু, অর্থাৎ কিউ এ ইজ ইকুয়াল টু কিউ বি। এখানে কিন্তু সেম হবে। এরপরে ডিসচার্জটা কী হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। তো এইখান বিতে আমাদের যে ডিসচার্জ সেই ডিসচার্জটা আমরা দেখবো এখন। তাহলে ডিসচার্জটা আমাদের এখানে কিউ এতে আমরা যে ডিসচার্জটা পাইছি 0.318, এখানে কিউ বিতে আমাদের ডিসচার্জটা 0.318 মিটার পার সেকেন্ড সেম হবে। এটা কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা জানছি। যারা দেখেন নাই অবশ্যই আগের লেকচারটি দেখে নেবেন, সহজেই বুঝতে পারবেন। এরপরে যদি দেখি আমরা এখানে ডিবি, এখানে ডিবি এর মান আমাদের দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে এখানে 0.3 মিটার অ্যাট বি, বিতে ডায়ামিটারটা দেওয়া আছে 0.3 মিটার। তাহলে এখান থেকে আমরা সহজে কী পেয়ে যাই? আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এ ভি, তাহলে এ বি ভি। তাহলে সেখান থেকে ভি বি এর মান আমরা ভেলোসিটির মান বের করবো। ভেলোসিটির মান আমরা সহজে পেয়ে গেলাম, ইজিলি এটা পেয়ে গেলাম। ক্যালকুলেট করলে হয় 4.5 মিটার পার সেকেন্ড। তাহলে ভি বিতে আমাদের ভেলোসিটিটা কত? 4.5 মিটার পার সেকেন্ড, সহজে আমরা পেয়ে গেলাম। এরপরে ডিসি, এই ডিসিতে আমাদের ডায়ামিটার দেওয়া আছে 0.2 এবং ভিসি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। এখানে ভেলোসিটি দেওয়া আছে এবং ডায়ামিটার দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কী বের করতে বলছে? এখানে ফাইন্ড আউট দ্য ভেলোসিটিস অ্যাট বি অ্যান্ড সি ইফ দ্য ভেলোসিটি অ্যাট সি ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। তাহলে সিতে আমাদের ভেলোসিটি দেওয়া আছে, ডিসচার্জ ডায়ামিটার দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু আমরা ডিসচার্জটা সহজে বের করতে পারি। এখানে ডিসচার্জটা বের করলে এখানে আমরা ডিসচার্জটা কী করে দেবো? এই যে এখানে যে ডিসচার্জটা আমাদের আসছিল, যে ডিসচার্জ, এই ডিসচার্জটা এখানে ভাগ হয়ে গেছে এখানে আর এখানে। সো এখানে ডিসচার্জটা আমরা পেয়ে গেলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা পেয়ে যাব। সহজ, ভেরি সিম্পল হিসাব নিকাশ। তাহলে এখান থেকে আমরা যদি দেখি আমাদের এসি, এখানে যে ক্ষেত্রফলটা সেটা আমরা বের করবো, এসি ইজ ইকুয়াল টু পাই বাই 4 ডিসি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা মান বসা দিলে সহজে আমরা পেয়ে যাই 0.0314 মিটার স্কোয়ার। তারপরে এখান থেকে আমরা তাহলে ডিবির মান আমাদের দেওয়া ছিল কত? 0. আচ্ছা এটা না, এসিতে আমার, তাহলে এসিতে আমাদের কী বের করবো? আমরা এসিতে আমরা ডিসচার্জ বের করবো।
কিউসি ইজ ইকুয়াল টু এসি ভিসি, কিউসি ইজ ইকুয়াল টু এসি এবং ভিসি, তাহলে ভিসি আমাদের দেওয়া আছে এবং এসি আমরা এখান থেকে বের করলাম, তাহলে 0.0314, তাহলে 0.1256 মিটার কিউব পার সেকেন্ড, তাহলে এটা আমাদের ডিসচার্জ কত পাইলাম 0.1256 মিটার পার সেকেন্ড, এখানে আমাদের ডিসচার্জটা আমরা পেয়ে গেলাম। তাহলে কি বলছে এখানে, অলসো ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অ্যাট বি অ্যান্ড ডি, তাহলে ডি তো আমাদের কী বের করতে বলছে, ভেলোসিটি বের করতে বলছে, তাহলে এখানকার আমরা ডিসচার্জ পেয়ে গেলাম, এখানকার আমাদের ডিসচার্জ আছে, তাহলে ডিসচার্জ মাইনাস এই ডিসচার্জ, তাহলে আমাদের কত হবে, ঠিক আছে। তাহলে ডিসচার্জ অ্যাট কিউডি, এই কিউডিতে আমাদের ডিসচার্জটা কত, ডিসচার্জ ইকুয়াল টু কিউবি মাইনাস কিউসি, কিউবি মাইনাস কিউসি, তাহলে এই কিউবির থেকে কিউসি যখন বিয়োগ করবো তখন আমাদের ডিসচার্জ, এটা ডিসচার্জ পেয়ে যাবো সহজে, ভেরি সিম্পল হিসাব, 0.1924 মিটার কিউব পার সেকেন্ড, 0.1924 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কিউডি, কিউডি এর মান পেয়ে গেছি, এখানে কী দেওয়া আছে, আমাদের ডায়ামিটারটা দেওয়া আছে 0.15 মিটার, তাহলে ডায়ামিটারটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো, ক্ষেত্রফলটা বের করতে পারবো। ক্ষেত্রফলটা যদি বের করি, ক্ষেত্রফল π/4 ডি স্কোয়ার, π/4 ডি স্কোয়ার, সেখান থেকে আমরা ক্ষেত্রফলের মান এখানে পেয়ে যাবো 0.0177 মিটার স্কোয়ার, সেখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা ভিডি ভেলোসিটির মান কিউ ইজ ইকুয়াল টু এভি, সেখান থেকে ভিডি এর মান ভিডি ইজ ইকুয়াল টু কিউডি ডিভাইড বাই এডি, সেখান থেকে 10.9 মিটার পার সেকেন্ড, এটা আমরা সহজে কী পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম এখানকার ডিসচার্জ ইজ ইকুয়াল টু ডিসচার্জ, এখান থেকে ভেলোসিটি বের করলাম, ভেলোসিটি হলো 10.9 মিটার পার সেকেন্ড, ভেরি সিম্পল। So here is the problem number 2. So problem number 2, at first read the math. Water is flowing through a pipe of 100 millimeter diameter with an average velocity of 10 meter per second. Determine the rate of discharge of the water in liter per second. Also determine the velocity of water at the other end of the pipe if the diameter of the pipe is gradually changed at 200 millimeter. So এখানে আমাদের শুরুতেই আমাদের যেই দেওয়া আছে যে গিভেন ডাটা, সেটা আমরা দেখতেছি পাইপের ফ্লোয়িং, এখানে শুরুতে আমাদের ডায়ামিটার দেওয়া ছিল 100 মিলিমিটার এবং এরপর বলতেছে গ্র্যাজুয়ালি সেটা হয়ে গেছে 200 মিলিমিটার, ঠিক আছে। তাহলে পাইপের ডায়ামিটার প্রথমে কম ছিল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাহলে ছোট, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাহলে কি বড়। এরপরে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ধরে নিলাম D1 ইজ ইকুয়াল টু 100 মিলিমিটার, এভারেজ ভেলোসিটি, এবার V1 ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা A1টা বের করতে পারি D1 থেকে, যেহেতু এখানে কি বলেছে পাইপ, সেহেতু আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানি πr স্কয়ার, সেখান থেকে A1 ইজ ইকুয়াল টু π/4 D1 স্কয়ার, তাহলে এখান থেকে মান আমরা সহজে পেয়ে যাই কি, A1 এর ভ্যালুটা আমরা পেয়ে যাই 7.854 ইন্টু 10⁻³ মিটার স্কয়ার। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু এভি আমরা জানি, যেটা ডিসচার্জের সূত্র, ডিসচার্জ Q1 ইজ ইকুয়াল টু A1 V1, তাহলে A1 এবং V1 গুণ করে দিলে সহজে আমরা পেয়ে যাই কি, এত মিটার কিউব পার সেকেন্ড। এরপর আমাদেরকে বলছে এখানে ডিটারমাইন দ্য রেট অফ ডিসচার্জ অফ দ্য ওয়াটার ইন লিটার পার সেকেন্ড। সো এখানে লিটার পার সেকেন্ডে বলেছে, এই কারণে এটা আমরা কী করলাম, জাস্ট 1000 দ্বারা গুণ করে দিলাম, 1000 দ্বারা গুণ করে দিলে 10⁻³ ভ্যানিশ হয়ে যায়, তাহলে 78.54 লিটার পার সেকেন্ড। এবার ভেলোসিটি অফ ওয়াটার অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য পাইপ, অন্য এন্ডের ক্ষেত্রে অন্য পারে, সেটা D2 আমরা দেখেছি, D2 কী হয়েছে, এখানে গ্র্যাজুয়ালি সেটা বেড়ে গেছে, 200 মিলিমিটার হয়ে গেছে, 200 মিলিমিটার, তাহলে 200 মিলিমিটারের জন্য D2 ইজ ইকুয়াল টু 0.2 মিটার, এখান থেকে A2 মান আমরা সহজে বের করতে পারি 31.42 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। সো এরপরে আমরা সেখান থেকে Q2 ইজ ইকুয়াল টু A2 V2 এবং এখানে আমাদের যেই V2 মান বের করতে হবে আমাদের, কারণ এখানে আমাদের এই যে Q2 এর মান আমাদের কত, এখানে কন্টিনিউটি ফ্লো থেকে আমরা কিন্তু জানি যে পাইপের ক্ষেত্রে ডিসচার্জ কিন্তু সব জায়গায় কী হবে, সেম হবে, অর্থাৎ ভলিউম ফ্লুইড ফ্লোয়িং পার সেকেন্ড ইজ সেম ইন অল দ্য প্লেসেস, ঠিক আছে। কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা দেখছি Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু Q3, ওকে। তাহলে এখান থেকে আমরা সহজে পেয়ে যাই Q1 এর মানই হলো আমাদের Q2 এর মান, তাহলে সেখান থেকে আমরা Q2 আর Q1 সমান হলে সেই মানটা আমরা জাস্ট এই মানটা বসাবো মিটার কিউব পার সেকেন্ড, তাহলে এখান থেকে V2 ইজ ইকুয়াল টু Q2 ডিভাইড বাই A2 78.54 ইন্টু 10⁻³, এটা মিটার কিউব পার সেকেন্ড। এরপরে A2 এর মান আমরা বের করলাম এখান থেকে 31.42 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 2.5 মিটার পার সেকেন্ড, এখানে তাহলে আমাদের যেই V2 এটা আমরা সহজেই নির্ণয় করা হয়ে গেল, এটা আমাদের যে ডায়ামিটার হতে পাই যে এভারেজ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, ডিটারমাইন দ্য রেট অফ ডিসচার্জ ওয়াটার ইন লিটার পার সেকেন্ড অলসো ডিটারমাইন। তাহলে এখানে যদি আমরা এই পাইপটা যদি দেখি, এরকম আমাদের সেই পাইপটা, এরকম পাইপ,
এটা হলো আমাদের সেই পাইপ। এখানে আমাদের প্রথমত ডায়ামিটারটা ছিল, এখানে যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা ছিল 100, এখানে আসে আমাদের সেই ডায়ামিটারটা হয়ে গেছে কত, 200 মিলিমিটার। এরপর বলছে যে ভেলোসিটি, এখানে ডায়ামিটার উইথ অ্যান অ্যাভারেজ ভেলোসিটি, এইখানে আমাদের যখন ফ্লো করছে এই জায়গায় তখন আমাদের ছিল 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপরে বলছে যে এই জায়গায় আমাদের ডিসচার্জটা কত, কিউ ইজিক্যাল টু হোয়াট। আর এখানে তখন বলছে কি আমাদের, এখানে আমাদের ডায়ামিটারটা দেওয়া আছে, এখানে কিন্তু কিউ, এখানে যেই পরিমাণ ওয়াটারটা আসছে এই পাশ থেকে সেই পরিমাণ ওয়াটারটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কিউ, এই কিউ আমাদের কি, এই কিউ আর এই কিউ কি সমান, এই কিউ আর এই কিউটা সমান, ঠিক আছে, বের হয়ে যাবে। তাহলে এখানে ভেলোসিটিটা কত, ভেলোসিটিটা কম হবে, এটা তো ইজি নর্মাল ব্যাপার। এখানে ভি ইজিক্যাল টু হোয়াট, ভি ইজিক্যাল টু হোয়াট। এখানে চিকন, চিকন দিয়ে যেই পরিমাণ পানি যে গতিতে বের হবে, মোটা দিয়ে অবশ্যই কম বের হবে। আমরা এটা যে ট্যাপ, যদি ট্যাপ হয়, ট্যাপের অনেক সময় আমরা যেই ট্যাপে পাইপ লাগাই, সেই পাইপ দেওয়া গার্ডেনে পানি দেওয়ার সময় এভাবে যখন চাপ দিই তখন পানিটা কী হয়, ভেলোসিটিটা বেড়ে যায়, অনেক দূরে গিয়ে পড়ে। কারণটা কি, এটা ভেলোসিটিটা বেশি হয়ে গেছে। কিন্তু ওই যে পানিটা বের হচ্ছে, এর পানি কিন্তু একই পরিমাণ পানি বের হচ্ছে। এটাই হলো সেই কন্টিনিউটির ইকুয়েশন, যে ডিসচার্জটা সেম, পাইপের ওই প্রান্তেও যতখানি ডিসচার্জ হয়েছে এই মাথাতে যখন বের হয়ে গেছে তখনও কিন্তু ডিসচার্জটা কিন্তু সেম হয়েছে। কিন্তু এখানে পাইপ চিকন হওয়ার কারণে ভেলোসিটিটা বেড়ে গেছে, আর যেখানে মোটা সেখানে ভেলোসিটিটা কম। এটাই জাস্ট, এটাই হলো কন্টিনিউটির ইকুয়েশন, ভেরি সিম্পল। এর পরবর্তীতে ক্লাসে আমরা এই যে ফ্লো লাইন সম্পর্কে জানবো, বিভিন্ন ফ্লো লাইন। সাথে থাকুন, ধন্যবাদ।